আমিও ভালো আছি। তো চলো তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। বেশি বড় ভিডিও দেবো না, তো ছোটো করে একটা ভিডিও দেবো। তো সবাই গরমে মানে কেমন আছো আগে বলো, সবাই গরমে কেমন আছো? কার কার ঘরে এসি আছে, কার কার ঘরে এসি নেই, বা মানে কার কার বাড়িতে ছাওয়া আছে, কার কার বাড়িতে ছাওয়া নেই। আমার বাড়িতে প্রচুর রোদ, ছাদের উপরে প্রচুর রোদ। আমার বাড়িতে একটা গাছপাল্লা নেই, কিছু নেই, যার জন্য প্রচুর রোদটা পড়ে ছাদের উপরে। আর মানে এতটাই ঘর গরম, বুঝতেই পারছো। আমার মুখ চোখ দেখলে দেখো, সামনে দিয়ে নিচ্ছি দেখো, মুখ চোখ দেখলে বুঝতেই পারছো যে কতটা গরম। আর মানে গরমে কতটা কষ্ট করছি দেখো, গায়ে মায়ে কি উঠছে দেখো, কতটা কষ্ট করছি। ঠিক আছে, তবে মানে কপালে নেই, এসি নেই। ঠিক আছে, যতদিন না ইউটিউব থেকে টাকা পাচ্ছি এসি নিতে পারছি না। এত খাটাখাটনি করে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এত গাল শুনছি, এত বাজে কথা শুনছি, তবে তো ইউটিউব থেকে পয়সা নিতেই হবে। তোমরা তো এটা ভালো করেই জানো। তারপরেই তো আমাকে এসিটা কিনতে হবে। কেন দেখো, শুধু শুধু কেন আমি বাবা গাল শুনছি, তারপরে নোংরা কথা শুনছি, হ্যাঁ নোংরা ছড়াচ্ছে সেগুলো শুনছি, তাহলে কেন বাবা আমি ইউটিউব থেকে টাকাটা নেবো না? সবাই যদি নিতে পারে আমরা কেন নেবো না? তাই তো বলো বন্ধুরা। তাই ভাবলাম যে তাহলে ইউটিউব থেকে টাকাটা আসুক, তারপরে আমরা না একটা এসি কিনেই নেবো। তো চলে যাক, বলা যায় কিছু। তো বলার আগে আগে বলে নিই আমি এখন কি করছি সেটুকুনি দেখো, তারপরে তোমাদেরকে বাবার বলছি। বসিয়েছি, ভাত নামাবো। ভাত ফুটে গেছে, ভাত নামাবো। একটু ঝরা ঝরা না হলে না ভাত খেতে ভাল লাগে না, এই একদম গলা গলা ভাত ভাল লাগে না খেতে। তো ভাত ফুটছে, ফুটুক। আর এই দেখো, এই ভাইকে দিয়ে একটু দুধ কিনে নিয়ে গুঁড়ো দুধ নিয়ে এলাম, গুঁড়ো দুধ দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। একটু চা খাবো, 2 দিন ধরে চা খাওয়া হয় না, 2-3 দিন ধরে চা খাওয়াই হয় না আমার। ঠিক আছে, দুবেলা একটু চা খাই, সেই দুবেলা চা খাওয়া আমার হয় না, চা খাওয়া বন্ধ আছে। তাই আজকে একটুখানি চা করে খাচ্ছি। হ্যাঁ, বলবে কেন বন্ধ আছে? হ্যাঁ বন্ধ আছে, খাওয়া নিষেধ আছে আমার। ঠিক আছে, ওই জন্য খাইনি, তাই আজকে একটু আবার চা করে খাচ্ছি। আর এই যে কচুরি কিনে নিয়ে এসছে ছেলে মেয়ের জন্য, তোমাদের মেশো কচুরি কিনে নিয়ে এসে ছেলে মেয়ের জন্য। তা ছেলে মেয়ে খাবে, এই যে দিচ্ছি, মেয়ে খাবে। ও মা, এই যে আমার মা উঠে গেছে। ও মা নাও তচুরি, নাও তচুরি খাও, এত তচুরি দিয়েছি। ও মা তচুরি খাচ্ছ? খাওনি এখনো? ও খাওনি এখনো, তচুরি খাইনি আমার মেয়ে। দেখো হেঁচে চলে যাচ্ছে। আমি চা খাবো জানো, চা খাবো। এই যে চিড়ে ভেজা নিয়ে এসছে আমার ছেলে, আমি চিড়ে ভেজা দিয়ে চা খেতে খুব ভালোবাসি। চাটা আবার ঠান্ডা হয়ে গেল জানো তো, দাঁড়াও একটু চাটা ঠান্ডা হয়ে গেল। আবার একটু বেশি করে চা না খেলে হয় না। আর একটুখানি ভাতের জল দেবো মোনা, দাঁড়া একটু জল দিয়ে নি। দেখেছো কত উঁচুতে আমাদের ফিল্টার লাগানো। আর কি করব জানো, আর হচ্ছে লোটে মাছ দিয়ে গেছে আমার মেয়ের জন্য, মেয়ে খাবে তাই মেয়ের জন্য লোটে মাছ দিয়ে গেছে কিনে। এই যে লোটে মাছটা বেশ খেতে মানে ভালো লাগে, ভালো করে করলে। তোমরা সবাই জানো যে লোটে মাছটা খেতে ভালো লাগে শাক করে করলে। এই যে লোটে মাছ দিয়ে গেছে মেয়ের জন্য, ঢালি দাঁড়া ঢেলে দিই লোটে মাছটা। ও বাবা সব পড়েই যাচ্ছে নিচে। চলে এসছে, হাজির হয়ে গেছে, দেখেছো? এই দেখো মাছের গন্ধ পেয়ে দেখো চলে এসছে, দেখেছো? দাঁড়া একটা মাছ দিয়ে নে, এনে খা। এই যে মাছের গন্ধ পেয়েছে, চলে এসছে, দেখেছো? এই যে মেয়ের জন্য নিয়ে এসছে ওর বাবা লোটে মাছ। মেয়ে বলছে বাবা আমি জাল দিয়ে আর খেতে পাচ্ছি না, তাই লোটে মাছ এনে দিয়েছে মেয়েকে। মেয়ে তো এমনি মাছ খায় না, তাই লোটে মাছ এনে দিয়েছে। ফ্রিজটা দেখেছো কী অবস্থা ঠিক করার পরে। আর এই যে আমার শাশুড়ি মাছ এনে রেখেছে, কাটা পোনা। আর এই মাছ করতে বলছে, আমি করছি না, এই ধর ভাল লাগে না, করব না। একা খেতে ভালো লাগে না, বুঝেছো? সবাই মিলে খেলে মাছ টাছ ভালো লাগে। তো চলো বলে দিলাম, বেশি কিছু রান্না করব না, টক ডাল করব আর এই লোটে মাছটা করব। আর দেখি কি করা যায়, একটা ভাজাভুজি করে দেবো। এই হচ্ছে মানে গরমকালে তো কিছু খাওয়া যায় না মেন কথা। তারপরে খাওয়া দাওয়া তো সব আমরা বন্ধই করে দিয়েছি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি একদম। খাওয়া দাওয়া মানে বেশি নেই, বলবো খাও না বাঁচাও, না বাঁচাই না, কিন্তু খাওয়া দাওয়া এখন বন্ধ আছে। বেশি একদম গরমে আর খেতে ইচ্ছা করছে না, বুঝছো তো? ওই জন্য ওই টক ডালটাই আমি একটু বেশি খাচ্ছি, মানে আমডালটা বেশ খেতে ভালো লাগে, তাই সেটাই খাচ্ছি আমি। আর ওই যে মনার জন্য ওই এনেছে, ওই রান্না করে দেবো আর এটা ভাজা করে দেবো। এই হচ্ছে আমাদের যে মেনু হবে। তাহলে যাই হোক, যেটা বলার জন্য ভিডিও করলাম, বেশি বড় ভিডিও করব না, বারবার বলছি। তো কি বলবো, আরে
মানে কি বলবো তোমার, মানে মোটামুটি তোমার লাইভে আসলে, লাইভে যদি একবার আসি, জানো তো আমরা ঠিক মতন দুবেলা লাইভ করি না, আমাদের অত ইনকামের দরকার নেই, ঠিক আছে। যদি ইনকামের প্রয়োজন হতো, তোমরা ভালো করেই জানো আমার এই চ্যানেলটা হচ্ছে 3 বছরকার চ্যানেলটা। পারলে আমি এই চ্যানেলটাকে কবে দাঁড় করিয়ে দিতে পারতাম, যবে থেকে শুরু হয়েছে এইসব নাটক তবেই আমি দাঁড় করিয়ে দিতে পারতাম, কিন্তু দাঁড় করাইনি চ্যানেলটা। হ্যাঁ, যারা দেখো 2 মাস 3 মাসের জন্য এসে তারা কিন্তু দেখো চ্যানেল দাঁড় করিয়ে এখন টাকা ইনকাম করে যাচ্ছে লোকের নামে আচাপাচা করে। কিন্তু দেখো আমাদের চ্যানেলটা দাঁড় করানো নেই, আর আমি চাই না যে আমি কারোর আচাপাচা করে কারোর নামে নিন্দা করে আমি চ্যানেলটাকে দাঁড় করাই। আর যাই হোক, যে যেখানে আছে ভালো থাকুক, যে যেখানে যেভাবে আছে থাকুক, আমরা কারোর মধ্যে নেই, কারোর মধ্যে যেতে চাই না। আর আমি চাই যে আমাদেরও কেউ জানি কোনো বাইরের লোক বলো, কোনো কেউ বলো, নিজের লোক বলো, কোনো রকম কোনো কিছু জানি আমাদের নামে না কথা বলে, আমি এটাই বলতে চাই, ঠিক আছে। আমরা কারোর নামে বলি না, আর কারোর সংসারও ভাঙতে যাই না, আর কারোর ভিতরেও আমরা ঢুকি না, নিজের সংসার ছেড়ে দিয়ে, বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়েও কারোর সংসার ভাঙতে যাই না, ঢুকে পড়ি না। আর আমিও চাই যে আমাদের বিষয় নিয়ে কেউ যাতে এইসব কথা না বলতে আসে। তো যাই হোক, যার যার মতন টাকা ইনকামে সে টাকা ইনকাম করুক, আমাদের দেখার দরকার নেই, আর আমরা দেখতে চাই না। আর বন্ধুরা, আমি একটা কথাই বলি, যারা ভালোবাসো না, যারা ভালোবাসো তাদেরকে তো অবশ্যই, আর যারা ভালোবাসো না তাদেরকে আমি বলি যে দেখো, বাজে কমেন্ট করো না, ঠিক আছে। তোমরা কতটুকুনি চেনো, কতটুকুনি জানো জানি না, যাদের মাধ্যমে বলছো চিনি জানি, তাদেরকে চিনি বলে তাদেরকে ভালো কমেন্ট করছো, আমাদের এসে বাজে কমেন্ট করছো, এটা কিন্তু উচিত না। তুমি সবটা দেখো, তোমরা দেখে তারপরে তোমরা বাজে কমেন্ট করো, তার আগে বাজে কমেন্ট করতে এসো না। হ্যাঁ, মানুষ আসে দুটো ভালো কথা বলার জন্য, লাইভে আসে, আমরা তাই জন্যই আসি, আর সেটাই চাই যে তোমরা এসে ভালো কমেন্ট করো, আমরা তার উত্তর দিই। হ্যাঁ, এই যার জন্য এই ভিডিওটা, এই এসে বাজে কমেন্ট করো, কী হয় জানো তো, বাজে কমেন্ট আমার মুখ খারাপ হয়ে যায়, তখন বলবো যে এর মুখ খারাপ কেন বলো তো, আমিও বলতে চাই না। আর সত্যি কথা, আমাদের এইসবগুলো আর ভালো লাগে না, এত নোংরামি, এত কাদা ছিটাছিটি, এগুলো একদম ভালো লাগে না, যার জন্য মানে আমরা এর থেকে দূরে আছি, আর এর থেকে দূরে থাকতে চাই, ঠিক আছে। ওই জন্য বলি, যারা ভালোবাসো না তাদেরকেই বলছি বারবার করে, যে তোমরা যদি মনে করো যে লাইভে আসবে বা ভিডিও দেখবে, বাজে কমেন্ট করবে, হ্যাঁ জানি বাজে কমেন্ট করে তোমরা অভ্যস্ত, তোমরা করবেই, তোমাদের যে যার যেরকম নেচার তারা সেটাই করবে। তাও আমি বলে যাচ্ছি ভালোভাবে, যে তোমাদের যদি ভালো কমেন্ট করার ইচ্ছা হয় করো, নালে করো না। আমি যাকে দেখবো বাজে কমেন্ট, আমি তার কমেন্ট সরিয়ে দেবো, ঠিক আছে। আমি তার রিপ্লাইও দেবো না, তার রিপ্লাই দেওয়াটা আমি মনে করি না যে আমার মধ্যে পড়ে, তাই আমি রিপ্লাই দেবো না, আমি সরিয়ে দেবো, এটাই আমি বলতে চাই। আর লাইভে আসি তো প্রথমেই ঢুকে মানুষ বাজে কমেন্ট করে, তোমরা সেটাকে বন্ধ করো, ঠিক আছে। কাউকে না চিনে না বুঝে বাজে কমেন্ট করতে এসো না, তাহলে কি জানো তো, তোমরা যে বাজে কমেন্টটা করো তোমাদেরও শিক্ষা দীক্ষা ভালো নেই, এটাই মনে হচ্ছে। ভালো নেই বলে তোমরা যাকে পারো নোংরা কথা বলতে চলে আসো। এই ভিডিওটা করা আমার এই মাধ্যমেই, কেননা এই বাজে কমেন্ট শুনতে শুনতে মাথা খারাপ হয়েছে, হ্যাং করে যাচ্ছে, ওই জন্যই ভিডিওটা করা। আর বাজে কমেন্ট করো যখন, আমি আর বললাম না, আমি আর রিপ্লাই দেবো না, তাদেরকে আমি হাইড করে দেবো, সরিয়ে দেবো, এই ভিডিওতেও করো বা লাইভে করো, ঠিক আছে। আমি এটাই বলতে এলাম, যাদের মনে হবে যারা কেচ্ছা কামারি করছে, যারা এইসব নিয়ে ভিউজ কামাচ্ছে, তাদেরকে গিয়ে তোমরা করো, আমার কোনো আপত্তি নেই, তাদেরকে নিয়ে করো, কিন্তু আমার চ্যানেলে এসে কেউ করবে না, ঠিক আছে। যারা ভালোবাসে তারা তো করেই না, আমি জানি তারা আমাদের খুব ভালোবাসে, তারা করবে না কখনো। কিন্তু যারা এই যে নোংরা কথা বলা অভ্যস্ত, যারা নোংরা কথা বলে আসছো প্রত্যেক মানুষকে, তারা এগুলো বন্ধ করো, ঠিক আছে। তো যাই হোক, আমি এটুকুনি বলার জন্যই আমি ভিডিওটা করলাম, কেন আমার ভালো লাগে না যখনই 2 দিন 3 দিন মধ্যে লাইভ খুলছি তারপরেই এসে এগুলো শুরু করছে, এই জন্য ভালো লাগে না। আর কে কাকে নিয়ে থাকে, কে কাকে নিয়ে থাকে না, এগুলো এখানে বলার কিছু নেই, আর এখানে কাউকে বলতেও আসতে যাই না, আর বলবোও না, ঠিক আছে। যে যতই উস্কাস, কোনো লাভ নেই, উস্কিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। নোংরামি করবে, আর আমরা করতে আসবো না ইউটিউবে, আর আমরা দেখাতেও আসবো না আমরা কি খাচ্ছি, কি শুচ্ছি, কি পড়ছি, ঠিক আছে। তো এইটুকুনি বললাম বন্ধুরা, জানি না কি ভাট বকলাম, মনে হলো তাই আমি এটুকুনি ভিডিও করলাম। তো চলো বন্ধুরা, টাটা। যে আবার বলি, বাজে কমেন্টটা কেউ করো না, ঠিক আছে। তো টাটা, সুস্থ থেকো, ভালো থাকো, আর গরমে তো অবশ্যই সবাই ভালো থেকো, কেননা সাবধান, সবাইকে বলি। তো চলো, আমি ভাতটা নামাবো, ভাতটা হয়ে গেছে, এই জন্য বেশি কথা বলতে পারলাম না। টাটা। Yeah.